ধন্যবাদ আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজকদের। একই সাথে ধন্যবাদ জানাই সাভার আশুলিয়ার সকল শ্রমিক একত্রিত হয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাই। আসলে এর আগে শ্রমিকদের অধিকার নিয়ে একত্রিত হওয়ার সুযোগ আমাদের হয়নি। বিগত 17 বছর দেশে নির্বাচন হয়েছে ঠিকই, আমরা সাভার আশুলিয়া শ্রমিক সংগঠনগুলোকে একত্রিত করে শ্রমিকদের যে দাবি, শ্রমিকরা এই দেশের প্রাণ, শ্রমিকদের এই দেশের 84 ভাগ বৈদেশিক মুদ্রা অর্জনের কারণে এই দেশ এখনো টিকে আছে। সেই শ্রমিক সংগঠনগুলোকে আমরা একত্রিত করা আসলে আমাদের দ্বারা খুব সম্ভব হয় নাই। আজকে আমি সকল শ্রমিক সংগঠনগুলোকে একত্রিত জানাই। যদিও আমরা সাভার 19 আসন নিয়ে আজকে সংবাদ সম্মেলন করতেছি, কিন্তু এই সাভার আশুলিয়া শুধু 19 আসনেই না, এখানে বাংলাদেশে প্রায় 64 জেলার লোকজন এই আসনে বসবাস করে। নির্বাচনের সময় সবাই আমরা নির্বাচনকালীন ভোট দেওয়ার জন্য আমরা দেশে ছুটে যাব। তো আমরা শুধু সাভারে 19 আসনে যিনি ক্যান্ডিডেট আছেন অথবা যারা ক্যান্ডিডেট আছেন তাদের কাছে দাবি জানাবো না, আমরা প্রত্যেক রাজনৈতিক দলের কাছে দাবি জানাবো যে বাংলাদেশের 46 লক্ষ শ্রমিকদের জীবন জীবিকার যে জায়গা, তাদের যে নিরাপত্তার যে বিষয়টা, তারা যেভাবে জীবনযাপন করতেছে, প্রতি বছরই বাড়িওয়ালারা ভাড়া বৃদ্ধি করতেছে, এবং এই যে প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে অন্ধকার থাকার কারণে, আলোক বাতি না থাকার কারণে শ্রমিকরা যে নানান ধরনের হয়রানির শিকার হইতেছে, চিন্তার শিকার হইতেছে, আমাদের নারী শ্রমিক ভাই বোনেরা নানান ধরনের ইফতিজিনের শিকার হইতেছে। আমরা এই রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানাবো, অবশ্যই আমাদের যে দফা দাবি আছে এটা শ্রমিকদের প্রাণের দাবি, এবং বাংলাদেশের শ্রমিকরা টিকে থাকলেই এ দেশ টিকে থাকবে। এই একটা বডি যদি আপনারা ঠিক না রাখতে পারেন তাহলে এ দেশ কোনোভাবেই ভালো থাকবে বলে আমরা মনে করি না। আমরা আজকের এই সংবাদ সম্মেলন যারা করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।